গাজীপুরের শ্রীপুরে বন বিভাগের দখল করা জমি উদ্ধারের অভিযানে হামলা চালিয়েছেন দখলকারীরা। হামলায় এসিল্যান্ড সহ অন্তত 10 জন আহত হয়েছেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি সহ 3টি গাড়ি ও 2টি এক্সকেভেটর ভাঙচুর করা হয়। মঙ্গলবার 26 নভেম্বর বিকেল 3টার দিকে উপজেলার ইজ্জতপুর এলাকায় অভিযান চলাকালে এই ঘটনা ঘটে। হামলাকারীদের ছোড়া ইটের আঘাতে শ্রীপুরের সহকারী কমিশনার আতাহার শাকিল, ইউনোর গাড়ি চালক আব্দুল হানিফ, স্টাফ আশিকুর রহমান, রাজেন্দ্রপুর রেঞ্জ কর্মকর্তার গাড়ি চালক লিটন, এক্সকেভেটর মেশিনের অপারেটর মোহাম্মদ রাসেল ও মোহাম্মদ হাকিমুল্লাহ সহ অন্তত 10 জন আহত হয়। উপজেলা প্রশাসন, বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীপুর উপজেলার 49 নং কাফিলতলী মৌজার বনের জমি দীর্ঘদিন ধরে জবরদখল করে আসছে। গত 5ই আগস্ট গণ অভ্যুত্থানের পর শ্রীপুরে ব্যাপক হারে বনের জমি দখল করা হয়। গত কয়েকদিন ধরে বন বিভাগের জায়গাতে গড়ে তোলা ওইসব অবৈধ স্থাপনা সরিয়ে নিতে এলাকায় মাইকিং করা হয়। তারপরও অবৈধ দখলদাররা বন বিভাগের জায়গা থেকে স্থাপনা সরিয়ে নেয়নি। মঙ্গলবার গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ইজ্জতপুর এলাকায় সকাল থেকে সেনাবাহিনী, র্যাব, পুলিশ, আনসার, বনকর্মী ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে উচ্ছেদ অভিযান শুরু করা হয়। অভিযানে ওই এলাকার কয়েক একর বনভূমি উদ্ধার ও বনের জায়গাতে গড়ে তোলা শতাধিক স্থাপনা এক্সকেভেটর মেশিনের সাহায্যে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। বিকেল 3টায় অভিযান শেষে ফেরার পথে স্থানীয় বনের জায়গা দখলকারীরা একত্রিত হয়ে উপজেলা প্রশাসনের উপর হামলা চালায়। ঢাকা বন বিভাগের সহকারী বন সংরক্ষণ অফিসার মোহাম্মদ শামসুল আরফিন জানান, বন আইনের 66 ধারায় কাফিলাতলী গ্রাম ও ইজ্জতপুর বাজারের বন বিভাগের জায়গাতে অবৈধ স্থাপনা উচ্ছেদে যৌথ বাহিনীর অভিযান পরিচালিত হয়। অভিযান শেষে ফেরার পথে বনের জায়গা জবরদখলকারীরা পেছন থেকে হামলা চালায়। হামলাকারীরা 3টি গাড়ি, 2টি এক্সকেভেটর ভাঙচুর করে। হামলায় অন্তত 10 জন আহত হয়েছেন। শ্রীপুর উপজেলার সহকারী কমিশনার আতাহার শাকিল বলেন, অভিযান প্রায় শেষের দিকে। এ সময় একটি জমির মালিকানায় রেল ও বন বিভাগের সম্পৃক্ততা নিয়ে স্থানীয়রা অভিযোগ জানান। পরে ওই জমির অবৈধ স্থাপনা উচ্ছেদ বন্ধ করে ফেলার পথে অতর্কিতভাবে ওই জায়গায় দোকান ও বসতঘরের মালিকরা পাশের রেল লাইন থেকে পাথর ও ইট নিয়ে হামলা শুরু করে। এ সময় ইউনো ও আমার গাড়িতে ঢিল ছোড়া শুরু করে। এক্সকেভেটর মেশিনের 2 চালককে মারাত্মকভাবে আহত করা হয়। শ্রীপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা সজীব আহমদ বলেন, হামলায় সম্পৃক্ত কয়েকজনের নাম পেয়েছি। এদের মধ্যে সিরাজুল, তার ছেলে মাসুদ, তার বোন, স্ত্রী, মেয়ে শারমিন রয়েছে। বাকিদের পরিচয়ও শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। এক্ষেত্রে বন বিভাগ তার বন আইনে মামলা করবে। স্বাধীনতা বাংলা নিউজ ডেস্ক।